সুন্দর সকালে সুন্দর এই ফুলগুলো দেখতে না আমার কাছে অসম্ভব ভালো লাগে। সুন্দর দৃশ্যগুলো দেখতেও না ভালো লাগে। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সকালটা অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর। আমাদের মফস্বল শহর, ছোটোখাটো একটা শহর। এই শহরে আনাচে কোনাচে সুন্দর সুন্দর বাজার আছে। তো আমি বিভিন্ন বাজারের চিত্র, ছোটোখাটো বাজারের চিত্র তুলে ধরি। আর আমার বাসায় কিউট কিউট বেবি আছে, তাদের জন্য প্রতিদিনই আমার সবজি কিনতে হয়, মানে খরগোশগুলোর জন্য শাক কিনতে হয়। সেই সঙ্গে যাই আমি আমার জন্যও খাবার কিনতে। এই যে পুল্লাগুলো কিনতেছি, পুল্লা ভাজি তো অনেক ভাল লাগে, অনেক সুস্বাদু, অনেক টেস্ট। পুল্লা ভাজি তো আমার কাছে সেই মজা লাগে। পুল্লা এই সময় খেতে তো অনেক ভাল লাগে। আর পুল্লা কিনলে তো অবশ্যই একটু মাছ কিনতে হয়। তো মাছের বাজারে তো গিয়ে মাছটা কিনলাম। মাছ কিনি এক বাজার থেকে, সবজি কিনি এক বাজার থেকে। আর আমার একটা কিউট বিড়াল আছে না, তার জন্য ছোট্ট ছোট 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 এই মাছগুলো কিনে নিয়ে আমি আমার সুন্দর শহরটা একটু ঘুরে ঘুরে দেখি। এ মাই গড, এত সুন্দর শহর! আর শহর দেখতেই সকালবেলা এত সুন্দর, এত সুন্দর এই ফুলগুলো দেখলাম, দেখে তো আমার মনটাই জুড়ায় গেল। আমি যেহেতু এত পছন্দ করি ফুল, যা বলার মতো নয়। তাহলে ফুলালা মামাকে বললাম, মামা আমাকে কিছু ফুল দাও। তো কিছু যাহা কথা তাহাই কাজ, কিছু ফুল নিলাম নিজের জন্য। মনে হলো যে এই ফুলগুলো আমার অনেক প্রয়োজন, এই ফুলগুলোই আমাকে বেশি ভালোবাসে। ফুলগুলো কিনে নিয়ে মনের আনন্দে বাসার দিকে যাচ্ছি। তো এই আনন্দ ধরে রাখার মতো না, আমার কাছে মনে হচ্ছিল ঈদের দিনের মতো। আর এই যে সুন্দর করে গাছগুলো দেখা যাচ্ছে কৃষ্ণচূড়ায়, এটা তো অনেক ভাল লাগে, তাই না? আর এই যে আমার কিউট বাচ্চাগুলো, ওর জন্যই তো শাক পাতা সকালে কিনতে যাই, টাটকা টাটকা সবজি কিনতে যাই ওদের জন্য। আর এই যে আমাদের পায়রাগুলো সকালে উঠে কিচিমিচি শব্দে এত ভালো লাগে, কিচিমিচি শব্দ করে। আর এই মুহূর্তে আমার ভাবি উঠেছে অনেক দেরি করে, তাকে এনে ফুলগুলো গিফট করলাম। তো এখন চা খাবো, আর একটু রবীন্দ্রসঙ্গীত না হলে কি হয়, একটু রবীন্দ্রসঙ্গীত দিয়ে চাটা খাই। খেয়ে আমি আমার কাজে বের হয়ে যাই। সারাটা দিনই এর জন্য ব্যস্ততম শহরে চলে যাই আমি আমার টুকিটাকি কাজ করতে। সেই সঙ্গে এই তালালা মামার সঙ্গে একটু পরিচয় হয়ে একটু তালের শ্বাস খাওয়ার জন্য দাঁড়িয়ে যায়। বাচ্চারা আছে, ওরা খাবে। তো আমার শহরটা এত সুন্দর করে ঘুরে ঘুরে দেখতেছি, আমার কাছে এত ভালো লাগছে, এত ভালো লাগছে। আর এদিকে আমার পাবনার বিখ্যাত জলযোগের সিঙ্গারা, সামোসা, এগুলো আমার বেবি খুব পছন্দ করে। তো অল্প কিছু নিয়ে নিলাম বাসার জন্য, যে ওরা খাবে। নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, যেহেতু সারাদিন অনেক ক্লান্ত, অনেক কাজ করেছি। বাসায় গিয়ে রেস্ট করতে হবে। চলে আসছি বাসায়। আজকে যেহেতু রান্নার ভিডিও করতে পারি নাই, তুলে ধরতে পারি নাই, তো যাহা যাহা রান্না হয়েছে তা ছোট্ট ছোট্ট করে আপনাদের সামনে তুলে ধরলাম। এই যে আজকে মাছের ডিমটা রান্না হয়েছে, রুই মাছটা কিনে নিয়ে এসেছিলাম, পুল্লা ভাজি করা হয়েছে। এরকম অনেক অনেক সুন্দর মজাদার রান্না কিন্তু আমার ভাবি পারে। এই যে পুঁই পাতা দিয়ে, ঝিঙা দিয়ে মসুরের ডাউল রান্না, এটাও কিন্তু অসম্ভব টেস্ট হয় আমার ভাবির হাতের। এটা কিন্তু আমাদের অনেক ফেভারিট একটা খাবার। আর কালকে যে আমি ভুড়ি কিনেছিলাম, এই ভুড়িটা প্রসেসিং করছে আমাদের পোয়া। তো এই যে ভুড়ি প্রসেসিংয়ের মাধ্যম দিয়ে আমি আমার ভিডিওটা শেষ করতেছি। নেক্সট কোনো সুন্দর ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার আমি আসবো। তো আল্লাহ হাফেজ।